তো জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে একটা প্রকল্পের সাথে আপনাদের পরিচয় করাতে আছে, যে প্রকল্পের নাম নথিভুক্ত করলে আপনারা কিন্তু 2 লক্ষ টাকার উপরে কিন্তু একটা বিমা কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, সমস্ত বিষয় আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, বিমার নাম হলো ফসল বীমা যোজনা। তো বন্ধুরা, দেশের বেশিরভাগ কৃষক হলো কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার কৃষকদের সাহায্য করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন, আপনারা ভালো করেই জানেন। যার মধ্যে প্রধানমন্ত্রী এমন একটা বিমা চালু করেছেন যার নাম হলো PM ফসল বীমা যোজনা। এই প্রকল্পের বা এই বিমার উদ্দেশ্য হলো যে প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দেওয়া। এতে সর্বাধিক 2 লক্ষ টাকা পর্যন্ত শস্য বীমা প্রদান করবেন কেন্দ্র সরকার। এতে আবেদন করতে পারবেন কারা, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ফসল বীমা বিষয়টা কি একটু আমরা একটু জানি। দেশের কৃষকদের উদ্দেশ্য চালু করা হয়েছে এই ফসল বীমা, যেখানে এই প্রকল্পে এই কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতি হেক্টর চাষের জন্য এখানে দেখতে পাচ্ছেন 14,700 টাকা করে শস্য বীমা, এবং একজন কৃষক সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু শস্য বীমা কিন্তু প্রদান করবেন কেন্দ্র সরকার। এই বীমা প্রকল্পের অধীনে কৃষকদের তাদের মোটামুটি ফসলের জন্য 5 থেকে 7% প্রিমিয়াম দিতে হবে। এবং কারা আবেদন করতে পারবেন সেটা একটু আমরা আপনাদেরকে বলছি। তো বন্ধুরা, এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা শুধুমাত্র ভারতের কৃষকরাই, অর্থাৎ আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। তার সঙ্গে আপনাকে কিষাণ মিত্র সহায়তা সংগঠনে থাকতে হবে। তবে আপনি যদি খাজনা হিসেবে চাষ করেন তাহলে এতে কিন্তু আবেদন করতে পারবেন না। তাছাড়া এই আবেদন করার জন্য কৃষকদের জমি সংক্রান্ত যেসব কাগজপত্র প্রয়োজন, ঠিক আছে, তো সেই কাগজপত্রগুলো কিন্তু থাকা লাগবে, তবেই কিন্তু আপনারা কিন্তু এই প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন এবং এই শস্য বীমা থেকে কিন্তু আপনারা সর্বাধিক 2 লক্ষ টাকা কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, এবং আপনারা আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আছে। সেখানে গিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন, অথবা আপনি আপনার নিকটবর্তী যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়েও কিন্তু আপনারা কিন্তু আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা নিয়ে কিন্তু ওখানে গিয়ে আবেদন করতে পারেন। তো কি কি ডকুমেন্টস নেবেন সেটাও একটু আমি আপনাদেরকে বলে দিই। যে কৃষক এই ফসল বীমায় নাম বা ফসল বীমায় নাম নথিভুক্ত করতে চাইছেন তার প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং সঙ্গে 2 কপি ফটো, আর তার সাথে আপনার যে জমির যে কাগজপত্র সেটা নিয়ে কিন্তু আপনারা চলে গেলে আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। এরপর আপনাকে বিবরণ আবেদন দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশান যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর থেকে কিন্তু আপনারা কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, কতটা ইম্পর্টেন্ট লাগলো সেটা একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।